यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ते वैस्तवै वेदैः सङ्गपदक्रमपनिषदे गायन्ति यं सामवेदः यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुषुरासुरगणाः देवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिवेरध्यानयगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। सर्वाग्री परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तिहृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना करे तार आशीर्बाद प्रार्थना करी। दूर दूरान्त থেকে যারা শ্রবণ করছেন আমার কথা প্রত্যেক ভক্তকে জানাই হার্দিক অভিবাদন। আর বিশেষ করে বলি হিন্দু রাষ্ট্র গঠনের জন্য সবাই সচেষ্ট হবে। हिंदू राष्ट्र बनाना है, इसके लिए हर आदमी को तैयार रहना चाहिए और इसके लिए काम करते रहना चाहिए। और मोदी जी को लाना है, इसके लिए भी काम करते रहना चाहिए। 24 का जो इलेक्शन है उस इलेक्शन में सभी मोदी जी को लाने के लिए वोट करें। दूसरी बात, ये मुसलमान लोग जितने भी अरब सऊदी अरब के हैं सब वैष्णव हो रहे हैं, सब कृष्ण नाम कीर्तन कर रहा है। सारे अमेरिका के करोड़ों लोग सनातन हिंदू धर्म के भक्त हो गए, सब भक्त बन रहे हैं, सभी लोग भक्त बन रहे हैं। इसलिए हमको भी वैष्णव धर्म का पालन करना है और सदाचार का पालन करना है, भगवान का नाम लेते रहना है। इसलिए ये जीवन जो मिला सबाई मने राखबेन যে জীবনটা পেয়েছেন তপস্যা করার জন্য। সেই জন্য এই কদাচারী ইসলামের ভূতগুলো এখন সৌদি আরবের লোকেরা বলছে আমাদের জিনগত জেনেটিক রিলেশন তো হিন্দুর সঙ্গে, আমরা হিন্দু ছিলাম। तारा बोलছে उनका कहना है हम हिंदू थे, मुसलमान बन गए, लेकिन हम फिर अपने धर्म में वापस जाना चाहते हैं। सऊदी आरबे विराट कृष्ण कीर्तन चलছে, सारा আমেরিকাতে কৃষ্ণ কীর্তন চলছে। তাহলে আমরা যারা এতদিন ধরে প্রচার করছি আমাদের প্রচারের ফসলগুলো আমরা এবার পেতে শুরু করেছি। অতএব আপনারাও যারা ভাগ্য বিচার করবেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, এটা জানা দরকার। যেমন হাঁটতে গিয়েছিলাম ওই গোশালার মধ্যে, সে লোকটা বলছে स्वामी जी मेरा लड़का नौकरी के लिए ये कर रहा है पुलिस में, तो उसका नौकरी मिल जाएगा। अरे जन्म समय क्या है, तो कौनो बोलছে 8टा, कौनो बोलছে 5टा। अरे अगर 5 से 8 बजे के बीच में हो तो तुम्हारे लड़के का नौकरी मिल जाएगा। और मैंने जो बोल दिया वो होके रहे। এটা কেশবানন্দের কথা। সেই জন্য জগতে আরোগ্য দেওয়ার ক্ষমতা কেশবানন্দ রাখে, জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে। সেই জন্য যারা আমার কথা শুনবেন, যেমন এক্ষুনি আমার এক বর্দার মেয়ের সঙ্গে কথা হচ্ছিল, জয়শ্রী বোধহয় অনলাইন আছে, আর যদি আছে কিনা জানি না, তো ওকে থাকতে বললাম। তো ওকে বললাম যে তোর অসুবিধা হচ্ছে, তুই এই তলপেটটাকে এরকম তলপেটটা হাওয়াটা বের করে দিয়ে বলছি না, এখন আমি 1.5 থেকে 2 মিনিট সময় কুম্ভক করে এটা করি ভোরবেলা, দেখেছেন? যখন ওই কম্বলের মধ্যে মুড়ি দিয়ে করি, যখন ঠিক মনটা একদম লেগে যায় ঠিক মতো, তখন 2 মিনিট পর্যন্ত আমি কুম্ভক করে এইটা করতে পারি। এই জন্য 1.5 মিনিট তো করি। তাহলে এটা করলে কি হয় ভালো করে মনে রাখুন,
একটি মেয়ে একদিন এসেছিল, আপনাদের শুনুন, আপনাদের প্রথম তো আপনারা মহা ব্যায়ামে ভুগছেন, সে রোগটার নাম হচ্ছে ভবরোগ। রোগটা কি? ভবরোগ, তাই না? কো দীর্ঘ রোগ, শঙ্করাচার্য প্রশ্ন করেছেন, বলে দীর্ঘমেয়াদী ব্যায়ামটা কি? বলে সেটা ভবরোগ। ভবের ব্যায়াম মানে এই জন্ম মৃত্যু জরাব্যাধি সংসারের যে জন্ম নিয়েছে, এটাই হচ্ছে আসল ব্যায়াম। এ ব্যায়াম তো ব্যয় আরাম হয় না। আমার কোনো অসুখ হলো টাকা খরচ করলে আরাম হয়, কিন্তু ভবরোগের ব্যায়াম সাধনা ছাড়া আরাম হবে না। ভবরোগের ব্যায়াম সাধনা ছাড়া আরাম হবে না। কো দীর্ঘ রোগ ভব এব সাধু। শঙ্করাচার্য উত্তর দিলেন, এই রোগটার নাম হচ্ছে ভবরোগ। হ্যাঁ, দীর্ঘ রোগ মানে কত জন্ম ধরে যে এই রোগ ভুগে আসছে, কত জন্মান্তর ধরে এই রোগ ভুগছে তার কোনো ঠিক নেই। ভব এব সাধু, ভবরোগ। কিম ঔষধম তস্য, বলে তাহলে এর ওষুধ কি? বলে এর ওষুধটা কিম ঔষধম, এর ঔষধটা কি? বলে সাধু সঙ্গস্য ভেষজম। সাধু সঙ্গই হচ্ছে এর ঔষধ। সাধু সঙ্গ করলে সাধু যে ঔষধ দেবে, সেই ঔষধ তোমার ভবের ব্যায়ামটাকে ঠিক করবে। তাহলে ভবরোগের ব্যায়ামের প্রকৃত উপাদান হচ্ছে সাধু সঙ্গ, তাই না? তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গস্য ভেষজম। সাধু সঙ্গ হলো ভেষজ। ভেষজ মানে ঔষধি। কিম ঔষধম, বলে ঔষধ একটাই, সাধু সঙ্গ। ক্ষণবপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। যদি সত্যি সত্যি সাধুতে শ্রদ্ধা হয়, সাধুতে অনুরাগ জাগে, সাধুর প্রতি যদি ভক্তি হয়, তাহলে কি হয়? সংসার সমুদ্রকে পার করার, সংসার সিন্ধু তরণে নৌকা, সংসার সিন্ধু পার করার নৌকা পেয়ে যায়। আর এমন নৌকা সুপরিকল্পিত, সুকল্পম, প্লবম সুকল্পম। ভগবান গীতায় বলছেন প্লব মানে নৌকা, আর সুকল্পম সুপরিকল্পিত নৌকা, যে নৌকাতে বসে সংসার সমুদ্র পার করা যায়। তাহলে এই যে আপনারা গীতার ব্যাখ্যা শুনে চলেছেন, মানে ধ্যান যোগ, অভ্যাস যোগ, আত্মসংযম যোগ, তার শেষ শ্লোকের ব্যাখ্যা চলছে, কালকেও করেছি। তো শেষ শ্লোকের ব্যাখ্যা কি বুঝলেন? কি বুঝিলেন? বুঝিলেন কিছু? বাহ, যদি বুঝে থাকেন তাহলে আমি ধন্য, আপনারাও ধন্য। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারও বিভ্রাট আর আমারও যন্ত্রণা। মাথায় ঢোকাতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় অপরাধ। আর আপনার অপরাধ হচ্ছে আপনি মাথায় ঢোকালেন না, ভালো কথা মাথায় ঢোকালেন না। যা ঢুকালে ভেতরে মঙ্গল হবে সেইটাকে ঢুকালেন না। তাহলে কি করতে হবে? দেখুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তখন ভীষ্মদেব 10ম দিনে ভীষ্মদেব সরসজ্জা গ্রহণ করেছিলেন। 10 দিনের যুদ্ধে সরসজ্জায় শুয়ে পড়লেন, প্রত্যেকটা শরীরে। যেহেতু সামনে বৃহন্নলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য তিনি আর অস্ত্র চালান, বলে আমি স্ত্রীলোকের উপরে অস্ত্র চালাব। বৃহন্নলা না পুরুষ না নারী, ওর উপরে অস্ত্র চালাব। তো অর্জুন বানে বানে এমন করেছে, বানে বানে থাকে চুপ করে থাড়ো, বানে বানে এমন করেছে যে সমস্ত শরীর বিদ্ধ হয়ে গেছে। সেইভাবে তিনি শুয়ে পড়েছেন, সারা শরীরে বান, চিন্তা করুন। আর বানগুলো শরীর থেকে ছিদ্র হয়ে আর একদিক দিয়ে বেরিয়ে গেছে। সেই বান অবস্থায় তিনি শুয়ে আছেন কুরুক্ষেত্রের মহাসমরাঙ্গনে, যুদ্ধভূমিতে। তো চিন্তা করুন, কিন্তু তিনি প্রাণ ত্যাগ করছেন না, কারণ তার ইচ্ছা, তার পিতা যখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি জীবনে কখনো দ্বার পরিগ্রহ মানে আমি বিয়ে করব না, তখন পিতা তাকে আশীর্বাদ দিয়েছিলেন মহারাজ শান্তনু। তিনি বলেছিলেন, এখানে এক সাঁতোয়া একটা জায়গা আছে, শান্তনু সেখানে তপস্যা করেছিলেন, বৃন্দাবনে সেটা রয়েছে। আমরা সেখানে সবসময় যেতে পারি না, যেতে গেলে প্রচুর সময় লাগে। এই সাঁতোয়া,
এই জন্য আপনাদের এসব জায়গায় নিয়ে যেতে গেলে পরিক্রমার ভক্তদের বলি যে আপনাদের সময় দিতে হবে। আপনারা তো সময় দেবেন না, আমাদের তাড়াতাড়ি করে পরিক্রমা করে ঘুরিয়ে দেন। তো আমরা সব মেন মন্দির সব জায়গায় যাই, কিন্তু এইসব খুঁটিনাটি জায়গায় গেলে, যেমন কুমুদ বন, কুমুদ বনে বরাহদেবের আবির্ভাব হয়েছিল। একবার বাসে যাচ্ছিলাম, সামনে একটা কচ্ছপ হাঁটছিল, দেখেছি, মনে পড়ে সন্ধ্যা? কুমুদ বনে যাচ্ছিলাম, সামনে একটা কচ্ছপ মেন রোডের উপরে হাঁটছিল, মনে পড়ে? কচ্ছপ রাস্তা দিয়ে হাঁটছিল। তো কুমুদ বনে বরাহদেব ওইখানে অবতীর্ণ হয়েছিল, বরাহদেবের স্থান ওটা। এই জন্য এই কুমুদ বন এখানে আমরা যাওয়ার সময় পাই না। তারপরে যেমন ধ্রুবটিলাটা না গেলে আমার ভালো লাগে না, ওটা যে কোনোভাবে কষ্ট করে হলেও যায়, তো ওটা প্রতি বছরই যাওয়া হয়। কিন্তু শান্তনু যেখানে তপস্যা করেছিলেন, বিশ্বকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন যে আমি আশীর্বাদ করি তোমার মৃত্যু তুমি যখন চাইবে তখনই তোমার মৃত্যু হবে, না হলে মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে। ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছিলেন পিতা। যেন ভীষ্মদেব ওই বানের উপরে শয়ন করে, সরসজ্জায় শয়ন করে পিতামহ ভীষ্ম 54 দিন অপেক্ষা করছিলেন উত্তরায়ণ আসার জন্য। উত্তরায়ণ না এলে, দক্ষিণায়নে যদি প্রাণত্যাগ হয়, তাহলে মানবের অনেক অধোগতি হতে পারে। তাই তিনি উত্তরায়ণে প্রাণ ত্যাগ করলেন। উত্তরায়ণ, তাহলে চিন্তা করুন, উত্তরায়ণে প্রাণ ত্যাগ করলেন পিতামহ ভীষ্ম, আর 54 দিন সরসজ্জায় শয়ন করে রইলেন। এই ভয়ঙ্কর কষ্টকে সহ্য করছেন। কিন্তু যুধিষ্ঠির যখন এসেছেন, ভীষ্মদেব হাসছেন, বলে আপনি হাসছেন? বলে পিতামহ, আমি শান্তি পাচ্ছি না, আমি যে এত বড় যুদ্ধ করলাম। আচ্ছা, ভাইদের নিয়ে তো আমি জঙ্গলে ভালোই ছিলাম, আর 10,000 ব্রাহ্মণকে রোজ খাওয়াতাম। দ্রৌপদী খাওয়ার আগে যা রান্না হয় সেই অন্ন পাত্র কখনো অক্ষয় পাত্র, অক্ষয় সূর্যের দেওয়া অক্ষয় পাত্রে রান্না করতেন। সেই জন্য দ্রৌপদী যতক্ষণ না খাবেন ততক্ষণ যত লোক আসুক, হাজার হাজার, সব খাওয়ানো হতো। আমরা বনে তো ভালোই ছিলাম, ব্রাহ্মণদের সেবা করতাম, আনন্দে বনবাস করতাম, তপস্যা করতাম, সাধুদের কাছে হরিকথা শুনতাম, মনোরঞ্জন। এই যুদ্ধ করে কি সর্বনাশ হলো, বংশ নষ্ট হয়ে গেল, সমস্ত নাতি পুতি বংশজ যারা সব মরে গেল। আর এই সব কিছুর জন্য পিতামহ, আমার শুধু মনে হয় আমিই বোধহয় দায়ী। তাই ও মানে যুধিষ্ঠিরের এই বিষণ্ণতা, মনের মধ্যে এত দুঃখ, এত বেদনা, এত বিষণ্ণ, এত উদ্বিগ্ন যুধিষ্ঠির, তিনি বলছেন আমি শান্তি পাচ্ছি না। বলে কেন শান্তি পাচ্ছ না? তুমি বুঝতে পারছো না? সাবা অয়ম ব্রহ্ম, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, রবি কর গৌরবাম্বরম, এই যে সুন্দর পীতবসনধারী, যশোদার দুলাল ব্রজের জীবন নন্দলাল, রসরাজ রসঘন মোহন মূর্তি ভগবান তোমার সামনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণকে প্রণাম করেছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিশ্বদেবের প্রণাম এটা, বিশ্বদেব বলছেন। তাহলে ভীষ্মদেব তিনি ভাগবতে গোবিন্দকে প্রণাম করলেন যে তুমি ব্রাহ্মণ এবং গৌমাতার হিত সাধন করো। আর এই কৃষ্ণ তিনি কিনা বিশ্বদেবের সামনে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ হাসছেন, বিশ্বদেবও হাসছেন। বিশ্বদেবের কোনো বিষণ্ণতা নেই। তো সবাই কাঁদছে, পাণ্ডবরা সবাই, দ্রৌপদী আদি সবাই কাঁদছে। পিতামহ এই অবস্থায় পড়ে আছে সরসজ্জায়। পিতামহ, আমরা কি কিছু করতে পারি? বলে অর্জুন তুমি করতে পারো। বলে কি? বলে আমার মাথায় একটা বালিশ দিয়ে দাও, মাথাটা ঝুলে আছে তো এরকম এরকম হয়ে আছে সরসজ্জায়, একটা বালিশ দাও। তো অর্জুন এমন বান মারলেন, সেই বানটা বালিশের মতো হয়ে আধার দিলেন মাথায়। কারণ বিশ্বদেব বুঝলেন, বলে বাহ, তুমি সত্যিই আমার আদরের নাতি। তুমি বালিশ মানে যে আমি কি বালিশ চাইছি তুমি বুঝে গেছো। কারণ আমি বালিশ মানে তো তোমরা 1000টা কোমল বালিশ এনে আমাকে লাগাতে পারতে, কিন্তু আমি যে ওই বালিশ নেব না, এটা তোমার হৃদয়ে অনুভব হয়েছে, এটাই সব থেকে বড় কথা। কি চাই আমি সেটা তুমি বুঝতে পেরেছ।
তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। উত্তরায়ণে প্রাণ বায়ুটা উত্তরে চলে যায়, মানে উত্তর মানে আর দক্ষিণ দিক হচ্ছে যমের দুয়ার, সেই জন্য উত্তরায়ণে প্রাণ ত্যাগ করলেন বিশ্বদেব। তাহলে এতদিন কষ্ট স্বীকার করলেন, কত তপস্যা করেছেন, নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ যখন খুশি করতে পারেন। তেমনি যোগটা তত সেটাই সফল হবে যদি আমরা নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করতে পারি, তাই না? তাহলে নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করবার জন্য নিজেকে সাধনা করতে হবে, যাতে এই জগতে কোনো দুঃখ না আসে, কোনো উদ্বেগ না আসে, কোনো রকম ক্লেশ আমাকে স্পর্শ করতে না পারে, তার জন্য। তাহলে যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে যোগাযোগ করে নেবেন, আমাদের নাম্বারগুলো আপনারা জেনে গেছেন, সেই নাম্বারে ভাগ্য বিচার অনলাইনে করুন। কারণ আমরা 29শে ফেব্রুয়ারি কলকাতায় রওনা হব, 1 মার্চ কলকাতায় পৌঁছাবো। এটা মনে রাখতে হবে যে 1 মার্চের আগে কলকাতায় পৌঁছাবো না, সেই জন্য তখন আপনারা দেখা করে নেবেন। তখন অনেকেই বুকিং করেছে, প্রচুর বুকিং আছে, তার মধ্যে অনেকে আবার 1 তারিখে, আমি সবাই 1 তারিখে 2 তারিখে এলে কী করে হবে? তোমরা একটু 2 তারিখে কিছু এসো, 3 তারিখে এসো, 4 তারিখে এসো, পরপর এসো। তারপরে কারণ একদিনে যদি সবাই এসে হাজির দেয় তো কত লোককে দেখবে, তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে মহারাজ 1 মার্চ কলকাতায় আসছেন, 2রা মার্চ থেকে আমরা কলকাতায় মহারাজজিকে পাবো, তাতে কোনো অসুবিধে নেই। তাহলে কিছু লোক নিশ্চয়ই একটা বলে 1 তারিখে না করেছে বলে আমরা যাব না, তা নয়, অবশ্যই আসবেন, আপনারা বুকিং করে নেবেন যে 1 তারিখে আমরা তাহলে আপনাদের ডেট দিয়ে দেবো যে 1 তারিখে কতজন আসবেন, আমরা তাদেরকে ডেট টাইম দিয়ে দেবো, যেই সময় চলে আসবেন। আর সকাল 9টা থেকে 12টা, আর বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত আমাকে রোজ পাবেন। তাহলে দেখুন, ভগবান বলছেন যে তস্মাৎ যোগী ভবার জন্য, তুমি সেই যোগী হও। বিশ্বদেব যে যোগী, বিশ্বদেব 54 দিন যোগস্থ হয়ে রইলেন। চিন্তা করুন, স্বরসজ্জায়, স্বরের শয্যা, বানগুলো এদিক থেকে ফুটে ওদিক দিয়ে বেরিয়েছে, সেই স্বরসজ্জার উপরে তিনি শয়ন করেছেন। সেই স্বরসজ্জায় 54 দিন একটা লোক স্বেচ্ছায় বেঁচে আছে। কল্পনা করুন তো, যে ইচ্ছে করলেই মরতে পারে, আমরা তো ইচ্ছে করলেও মরতে পারি না, তিনি ইচ্ছে করলেই তো মরতে পারে। কত রকম কষ্ট হয় তোমার, ঠাকুর আমার মৃত্যু দাও, ঠাকুর আর আমি কত বাড়িতে গেছি। আমাদের গাঙ্গুলি বাগানে আমাদের এই চক্রবর্তী আছে, শ্রুতি চক্রবর্তী ওখানে থাকে। ওই গাঙ্গুলি বাগানের ভেতরে একটা ওদের আছে, মানে কি বলে, ওই বিস্কুট টিস্কুট তৈরি করে, বেকারি, ওদের বেকারি একটা আছে উল্টোডাঙায়, আর একটা আছে ওই গাঙ্গুলি বাগানে। তা গাঙ্গুলি বাগানে ওদের বাড়িতে আমি পাঠিয়ে যেতাম আগে। তো ওই গাঙ্গুলি বাগানে ওনার মা, মানে কুণ্ডুবাবুর মা, তার নাম অজিত কুণ্ডু, না অজিত কুণ্ডু, তার মা 100 বছরের বেশি বয়স হয়ে গেছে। আর আমি গেছি, আমার কাছে শুধু কাঁদছে, বাবা আমার মৃত্যুটা কবে হবে, আমি তো জগতে আর থাকতে চাই না। কিন্তু তার ছেলেরা তাকে এত যত্নে রেখেছে, মানে প্রতিদিন নূতন বেড কভার, প্রতিদিন নূতন কাপড় পরানো, প্রতিদিন উষ্ণ গরম জলে স্নান করানো, খাওয়া দাওয়া, মায়ের সেবা পরম যত্নে করে চলেছে। বলছে বাবা ওরা তো সেবা করে, কিন্তু আমার তো আর থাকতে ইচ্ছে করে না বাবা, আমাকে তুমি আশীর্বাদ দাও, আমি যাতে চলে যেতে পারি। চিন্তা করুন, তাহলে সে কিন্তু মরতে চাইছে যে আর এই বৃদ্ধ বয়সে আর কতদিন আমাকে আর সেবা করবে, আমি এবার মরে যাই, কিন্তু মরতে পারছে না। এরকম বহু, একটা উদাহরণ দিলাম, এটা একটা মনে পড়ে গেল, এটা উদাহরণ দিলাম, কিন্তু মরতে চাইলেই মরা যাচ্ছে না। তাহলে মরতে গেলে প্রচুর সাধনা করতে হয়। সাধনা করে যদি মরো তাহলে তো ঠিক আছে, তা নাহলে সাধনা না করে তো মরেই যাবে, মরে গেলে দুঃখ পাবে। যেমন আমার এই বর্দা ফোন করে, তাকে আমি বলি ধ্যান করো, তুমি মহারাজের দাদা, আমাকে তো ঠাকুর বলে ঠাকুর আপনি তো ভগবান, আপনি যা বলবেন তাই হবে, আমি তাই করব, আপনি তো আমার কাছে ভগবান। ও আবার সেই বড় বৌদি ছিল, সেও বলতো ভগবান, বলে ও তো ভগবান, বর্দাকে বলছে, বলে ও তো ভগবান, ও যা বলবে তাই হবে। বর্দাকে বলেছে প্রাণায়াম করে এখন ভালো আছে। এই জন্য ওই নাতনিটাকে বললাম তুই এই অগ্নিসার ক্রিয়াটা করতে করতে দেখবি তোর ঠিক হয়ে যাবে, শরীরটা ঠিক হয়ে যাবে।
এই অগ্নিসার ক্রিয়া যে প্রত্যেকটা ব্যায়ামের প্রতিরোধ করার জন্য প্রাণায়াম করা দরকার, তাই না? প্রাণায়াম যত করবে তত জীবনটা সহজ হয়ে যাবে, প্রাণের গতি সহজ হবে, রক্ত সঞ্চালন সহজ হবে। তিলক করেছো তো আজকে তুমি? আচ্ছা করো। আর তুমি তিলক করো না, তিলক করা বন্ধ। তিলক করতে বলেছি না, তিলক করবা। আশ্রমবাসী হতে গেলে তিলক করতে হয়। আর তুই তোর তিলক মুছেছিস কেন? হ্যাঁ, দেখেছি তো, আমাদের তিলক ওঠে না, তোরটা উঠে যায়। তুই এই চুলগুলোকে কালকে নেড়া করবি, তাহলে তিলক আর উঠবে না। চুলগুলো বড় করেছিস, চুলগুলো ছোট করবি, কালকে রাখবি, ছোট করে ফেলবি। আশ্রমের লোক আশ্রমের মতো থাকবে। সেই জন্য মনে রাখতে হবে যে মানবের জীবন তপস্যার জন্য। তাহলে যে যত তপস্যা করবে তার জীবন তত সহজ হবে। তপস্বীভ্য অধিক যোগী। তাহলে তপস্যা করলাম, খুব কঠোর তপস্যা করলাম, কিন্তু মনটা ভগবানে লাগানো হলো না, যোগযুক্ত হইতে পারলাম। আমার জীবনে স্বপ্নের বহু ঘটনা আছে যোগযুক্ত হওয়ার ঘটনা। সাহারানপুরে ওই চন্দ্রনগরে এক ভক্তের বাড়িতে রাম দাস, মানে পাঞ্জাবি, ওরা হিন্দু পাঞ্জাবি, মাহেন্দ্রী দেবী বলে এক মাতাজি ছিলেন, খুব ভক্তি করতেন। তাদের গ্রুপ পুরো। আর একজন মাতা ছিলেন যমুনানগর, জাগাদারি যমুনানগর, তার নাম ব্রহ্ম নাম দিয়েছিল তার গুরুদেব। দুই ভাই বোন ওই ঋষিকেশের গীতা, স্বামী গীতানন্দের কাছে ওরা দীক্ষা নিয়েছিল এবং ওরা প্রচুর ধ্যান করত। তা তারা আমাকে ভীষণ শ্রদ্ধা করতো। ওই সাহারানপুর থেকে আমার জন্য গদি, বিছানা, লেপ, তোষক থেকে আরম্ভ করে জুতো, মোজা, ব্রাশ, সাবান সব কিছু কিনে বয়ে নিয়ে বৃন্দাবনে এনে দিয়েছে, বলে আপ ইস বিস্তার পর লেটেকে। আমাকে দেখেছে আমরা সামান্য বিছানায় শুই, বলে ইসমে লেট না হয়। আর ঠিক আছে। তাই এই মায়েরা এদের বাড়িতে গেলে কি সেবা করত। তা সেই যে মাতাজিরা, তাদের মানসিক ভাবনাটা এত সুন্দর, পাঞ্জাবি মায়েরা এত মানে সেবা করত, গরম জল করে স্বামীজির কি দরকার। তার বাড়িতে একটা ঘটনা ঘটেছিল যেটা বলার জন্য বলা। মানে হনুমানজি, এক ব্রাহ্মণ আসতো ওই বাড়িতে, সেই ব্রাহ্মণের উপরে বছরে একবার আসতো, সেই ব্রাহ্মণের উপরে হনুমানজি ঘট বসাতো, হনুমানজির ভর হতো। সে লোককে যা বলতো সব সত্য হতো। লোকের ভিড় কি হল ছিল, একটা ঘরের মধ্যে আগে বসতো, তারপরে এক এক করে ডাক হতো। জপ করতে 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 হুঙ্কার করে উঠতে, একদম বিরাট হুঙ্কার, চিৎ হয়ে পড়ে গিয়ে কাঁপতে থাকতো হনুমানজির মতো, কাঁপতে 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 কাঁপতে। তারপরে কি বলতো, ওই মাহেন্দ্রী মাতা তাকে জিজ্ঞেস করতো, যার যার কথা তিনি উত্তর দিতেন। তো আমি গিয়ে বসেছি, আমার উত্তর ঘ্রম করে চিৎকার করে লাফ দিয়ে পড়েছে। আর একজন পাঞ্জাবি মহিলা, যে পাপ করে সে তো দুর্বল হয়, সে একদম মুছে ফেলেছে ভয়ে, ওই চিৎকার শুনে ভয়ে মুছে ফেলেছে। আরও দু একজন মুতেছে, ওদের সেটা দেখিনি, কিন্তু এটা একবার চোখের সামনে, ওরে বাবা রে, হ্যাঁ ক্যা হুয়া, সে ঘুরতেছে, সে আর বসতেও পারছে না, দাঁড়াতে পারছে না। তাই এরকম ঘটনা। তারপরে আমি বসে আছি, বলে बजरंग बली ये महाराज जी के बारे में कुछ बताइए। সে বহুদিন আগের কথা, তখন আমার 22 বছর বয়স, বহুদিন আগের কথা। তার মানে আজ থেকে 51 এই তারও বেশি, 55 বছর আগের কথা। 55 নাকি 45 বছর আগে। তা 45 বছর আগে তাদের বাড়িতে ওখানে প্রতি বছর যেতাম। 5টা ডিগ্রি কলেজে লেকচার হতো, 2টো রোটারি ক্লাব ছিল, লেকচার হতো, একটা পিএনটি সেন্টার ছিল, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ সেন্টার। অল ওভার ইন্ডিয়াতে ওই একটাই তখন ছিল, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার একটাই ছিল। এখন আরও হয়েছে, কিন্তু তখন ওইটাই ছিল সাহারানপুরে। তো সেখানেও আমার লেকচার হতো। যাই হোক, তখন কিন্তু আমাকে 250-300 টাকা করে দিতে হতো সেই বয়সে সব জায়গায়। ও কলেজে লেকচার দেই, আর রোটারি ক্লাবে লেকচার দেই, আর পিএনটি সেন্টারে লেকচার দিই, তারপরে আবার দক্ষিণা যা পেতাম। তারপরে ওই মন্দিরে লেকচার হতো প্রতিদিন, ওই গিল কলোনি। না কালকে বলছিলাম না, বদ্রীপ্রসাদ বাজরিয়া, কমলা রানী বাজরিয়ার নামে ওই একটা গিল কলোনি মন্দির, মানে নারায়ণ মন্দির তৈরি হয়েছে। তার নাম, মন্দিরের নামে ওটা নারায়ণ পুরী নাম হয়েছে, কিন্তু ওটার নাম ছিল গিল কলোনি, সাহেবদের দেওয়া নাম গিল কলোনি।
তা ওইখানে তারপরে ওখানে আর একটা অনেক ঘটনা, কিন্তু বলছে महाराज जी के बारे में कुछ बताइए। बोले ये तो बहुत बड़े साधु हैं, इसके अभी ज्योति से ज्योति मिलने में थोड़ा सा बाकी है। ज्योति से ज्योति माने भगवाনের সঙ্গে যোগ যুক্ত হতে অল্প একটু বাকি আছে, অল্প একটু বাকি আছে। अब जुड़ने वाला है, बहुत जल्दी जुड़ जाएगा। चिंता করুন। हनुमान जी आविर्भूत हुए बोलছে ये तो बहुत बड़े तपस्वी है, पिछले जन्म के योगी है, इनका ज्योति से ज्योति अभी पूरा नहीं मिला, अब इस बार मिल जाएगा, कुछ ही दिनों में ज्योति से ज्योति मिल जाएगा। চিন্তা করুন। তাহলে তপস্বিভ্য অধিক যোগী, তাহলে ভীষ্মদেব কিরকম যোগী, যে তিনি 54 দিন শান্ত চিত্তে ধ্যানমগ্ন হয়ে রইলেন। জল পান করতে চাইলেন, অর্জুন বাণ মেরে জল তুললেন, বাণ দিয়ে, বাণ গঙ্গা এখনো পর্যন্ত প্রবাহিত হয় কুরুক্ষেত্রে, দেখেছেন তো আপনারা। তাহলে বাণ গঙ্গার জল বিষ্ণুদেবের মুখে পড়ছে, এমন বাণ মারলে পাতাল থেকে গঙ্গার জল এসে বিষ্ণুদেবের মুখে পড়ছে। তাহলে চিন্তা করুন, এই যে জ্যোতি সে জ্যোতি মিল জায়গা, তো আমাদের সবারই জ্যোতি মেলাতে হবে, ভগবান থেকে এসেছে, একটু চেষ্টা করলেই জ্যোতি মিলে যায়। তপস্বিভ্য অধিক যোগী, তপস্বীর থেকে যোগী শ্রেষ্ঠ। জ্ঞানীভ্যপি মত অধিক, আমার মতে জ্ঞানীর থেকেও যোগী শ্রেষ্ঠ, যে সবসময় ভগবানের সঙ্গে মন জুড়ে থাকে। শাসন করি করি কিন্তু ভগবানটা তো মনে থাকে, দণ্ড দিতে হলে দেই কিন্তু ভগবানটা তো মনে থাকবে, খেতে হলে খাই কিন্তু ভগবান তো মনে থাকতে হবে। এই যদি না থাকে তাহলে কি করে যোগী হলে, কি করে সাধু হলে, কি করে জীবন চলবে? আর না হলে মানবের জীবনে সুন্দরতা আসে না। সুন্দরতা আসতে গেলে তাকে ধ্যান করতে হবে। সেই জন্য জ্ঞানীভ্যপি মত অধিক, জ্ঞানীর থেকেও যোগী শ্রেষ্ঠ। যে যুক্ত হয়ে গেছে তার জ্ঞান সার্থক হয়ে গেল, যোগযুক্ত থাকাটাই তো জ্ঞান। এখন যদি আমি অনেক বই পড়লাম, অনেক বেদ উপনিষদ পুরাণ আদি অনেক কিছু পড়লাম, কিন্তু ভগবানে মন লাগলো না, ভগবানে মন লাগিয়ে রাখতে পারলাম না, তাহলে আমি বেদ পড়েছি, উপনিষদ পড়েছি, বলছিলাম না একদিন ওই সিভিল লাইন্স বেরিলিতে আনন্দ আশ্রম আছে, স্বামী সুখদেবানন্দ সরস্বতী ওই মুমুক্ষু আশ্রম করেছেন, আর দুটো জায়গায় করেছেন, ওখানে একটা আর একটা করেছেন সাহারানপুরে, এই শাহজাহানপুরে একটা বিরাট কলেজও করেছেন, বিবেকানন্দ কলেজ বলে, ওনারই শিষ্য একজন কলেজ করেছেন, তার নাম স্বামী বিবেকানন্দ, মানে এই বিবেকানন্দ না। তো তিনি ওখানে কলেজ করেছেন। এই স্বামী সুখদেবানন্দের আশ্রম সিভিল লাইন্স বেরিলিতে, ওখানে এক পণ্ডিত মশাই এসেছে, বলে তিনি বলে আমি করপাত্রীজির সাথী, এ গল্পও শুনেছেন, বলে করপাত্রীজির সঙ্গে ব্যাকরণ পড়েছি, সংস্কৃত পড়েছি, আমি ভাগবতের কথাবাচক, না আমার সঙ্গে পড়ে গেছে তাল। মানে পর্বত মহারাজ ছিল, পর্বত মহারাজ বলছে মহারাজ দেখুন এই ব্রাহ্মণ এই পণ্ডিত মশাই আমাকে রোজ কিছু না কিছু প্রশ্ন করে আমাকে হারায়, আমি মহা বিপদে পড়েছি, আপনি কিছু করতে পারবেন? বলে দেখা যাক। বলে বিকেলবেলা আসবে পণ্ডিত, সকালবেলা পাঠ হয় আর বিকেলবেলা লনে সবাই বসে, মানে একজন ওখানে তখন বিরাট বৈদ্য ছিলেন, আমার তখন 21-22 বছর বয়স, আর ওই বৈদ্যজি সে নাড়ি ধরে সব ব্যায়াম বলে দেবে, নাড়ি ধরে, তখনই তার ভিজিট হচ্ছে 150 টাকা। কী রকম বৈদ্য ছিলেন, সব বলে দেবেন, নাড়ি ধরে সব বলে দেবেন, কী রোগ আছে, পেটে কী রোগ আছে, চোখে কি প্রবলেম আছে, নাড়ি ধরে চোখ বন্ধ করে। তো চিন্তা করুন কীরকম বৈদ্য ছিলেন। তা ওই ওই ব্রাহ্মণ যিনি ভাগবত কথাবাচক, তার সঙ্গে আমার সঙ্গে শাস্ত্রার্থ হচ্ছে। अरे मैंने सुना आप भागवत के कथावाचक हैं, आप तो परम पंडित विद्वान ब्राह्मण हैं। हाँ महाराज जी, मैं तो करपात्र के साथ भी पढ़े, मैंने भागवत पढ़ा, पुराण पढ़े, वेद पढ़े, उपनिषद पढ़े, इत्यादि इत्यादि बहुत कुछ पढ़ा। तो भागवत के कथावाचक है, तो दो एक बात आपसे पूछूं? बोले पूछिए। बोले भागवत में कितने प्रश्न हैं? ये क्या बात हुई? भागवत में बहुत सारे प्रश्न हैं। परीक्षित ने प्रश्न किया, कितने सारे राजाओं ने प्रश्न किया, नारद ने प्रश्न किया, प्रहलाद ने प्रश्न किया,
और उद्धव ने प्रश्न किया, कृष्ण ने जवाब दिया, 24 गुरु का प्रश्न हुआ, और जदू महाराज ने प्रश्न किया, हजारों प्रश्न हैं, कैसे? अरे नहीं, भागवत में मूल प्रश्न कितने हैं वो सारे हम जानते हैं, हम आपको सुना सकते हैं भागवत शुरू से शेष तक। लेकिन एक बात बताइए, भागवत का असली मूल प्रश्न जो है वो कितने हैं? आर बोलती बारे ना, अरे आप ये नहीं मालूम आपको? अच्छा वो छोड़ दीजिए, दूसरी बात बताइए, वो रेगे बागुन হয়ে যাচ্ছে তো, জবাব নিয়ে দিতে পারলে তাও আবার আবার থেকে ডবল বয়সের মহারাজ একজন রয়েছে, প্রায় 50 বছর বয়স, পর্বত মহারাজ, দিল্লির আশ্রমের মালিক, সে গেছে ওখানে, আর দেখতে দেখতে বিরাট, আর আমি তো একটা কেলো ছোড়া ছোটখাটো এক মহারাজ, এখন আমাকে তো এমনিতেই মানাচ্ছে না, তারপরে ওই ব্রাহ্মণ আর অত বড় পণ্ডিত, তাকে আমি বিপদে ফেলেছি। अरे अच्छा वो छोड़ दीजिए प्रश्न, उसका जवाब आपको मालूम नहीं होगा। हाँ मालूम नहीं, अरे मालूम नहीं है आपको, वो बात हम बाद में बता देंगे आपको। लेकिन भागवत में सब्जेक्ट कितना है, कितने मेन सब्जेक्ट क्या क्या है? क्या 18,000 भागवत के श्लोक में कितने सब्जेक्ट बताए गए? हाँ इतने सब्जेक्ट, बहुत सारे सब्जेक्ट। अरे এখন আর বলতে পারে না, এবার লাফাচ্ছে, হ্যাঁ লাভ দিচ্ছে, মানে এদিকে ওদিকে যাচ্ছে, हाँ ये हमारा अपमान कर रहे हैं ये महाराज। अरे महाराज देखिए पंडित जी एक बात बताइए, जो धीर स पंडित, जो धीर शांत होता है वो पंडित होता है। आप इतने गुस्से में ये मेढक की तरह छलांग लगा रहे हैं, बंदर की तरह, तो आप कैसे पंडित है? अरे ये हमको क्या क्या बोल रहे हैं आप, अपमान कर रहे हैं, हमारा अपमान कर रहे हैं। अरे कैसे अपमान किया? आपको मालूम नहीं है तो आप छलांग क्यों लगा रहे हैं? कुर्सी में बैठिए, बैठ के बात करिए, प्रश्न नहीं जानते हैं तो जान लीजिए। और वैद्य जी आते से हाथ से महाराज बोलते थे आज के कोड़े से बेटा कायदा जाएगा, महाराज तो हिरे जाच्छिलो रोज, आज के एमन प्रश्न। अरे देखिए पंडित जी, आप भागवत कथाकार है, कथा बोलते हैं, और हम भागवत रिसर्च करते हैं। आपको मालूम है हमारा रिसर्च सेंटर है वृंदावन में, और रिसर्चरों के साथ हम रहते हैं, भागवत पर रिसर्च होता है। तो आपको मालूम नहीं है, जो मालूम नहीं है वो मान लेने से वही विद्वान कहलाता है। आपके समझ में नहीं आया, आपके समझ में नहीं आया तो आप कैसे पंडित हुए, कैसे विद्वान हुए? तो आपके जीवन में क्या है? बेकार है ना जीवन। इसलिए योगी नाम अभी सर्वेशाम मद्गते नान्तरात्मना श्रद्धावान भजते जो मां समय युक्त तमो मता। তাহলে শ্রদ্ধাবান ভজতে जो मां, ভগবান বলছেন যিনি সমস্ত যোগীর মধ্যে তিনি শ্রেষ্ঠ, মদগতে অন্তরাত্মা, কালকেরও বলছিলাম, অন্তরাত্মা দিয়ে যে আমার সঙ্গে জুড়ে থাকে, শয়নে স্বপনে জাগরণে খেতে বসতে ঘুমাতে সমস্ত কিছুর মধ্যে যে আমাতে চিত্ত জুড়ে থাকে, শ্রদ্ধাবান, আর দৃঢ় শ্রদ্ধার সঙ্গে ভজতেই যোমাম, শ্রদ্ধার সঙ্গে যে আমার ভজন করে, সময়ে যুক্ত তমোমতা, সেই উত্তম যোগী, সেই শ্রেষ্ঠ, এটাই আমার মত। গীতায় ভগবান 47 নম্বর শ্লোকে এই ব্যাখ্যা করলেন। ওং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্মসংযম যোগ নাম ষষ্ঠোধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে।